আসসালামু আলাইকুম। অবশেষে কিন্তু বাংলাদেশ নৌবাহিনী থেকে নাবিক, মহিলা নাবিক ও এমওডিসি পদে নতুন একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। যেখানে আপনারা এসএসসি পাশে বাংলাদেশের সকল জেলা থেকে পুরুষ ও মহিলা উভয় প্রার্থীগণ আবেদন করতে পারবেন। আরেকটি বিষয় হচ্ছে আপনারা কিন্তু এখানে আজ থেকেই আবেদন শুরু করতে পারবেন। তো আপনারা এখানে কিভাবে আবেদন করবেন, আবেদন করতে কি কি যোগ্যতা লাগবে এবং কত টাকা খরচ হবে, তো বিস্তারিত জানতে ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখুন। তো ভিউয়ার্স, আপনারা যারা এই সকল পদে আবেদন করবেন, তো আপনাদের জন্য লিখিত ও ভাইবা পরীক্ষার জন্য চূড়ান্ত একটি সাজেশন আমি পিডিএফ আকারে নিয়ে এসেছি। তো আপনারা চাইলে পিডিএফ ফাইলটি আমার কাছ থেকে সংগ্রহ করতে পারেন। তো চূড়ান্ত সাজেশনটি পেতে স্ক্রিনে দেওয়া নাম্বারে দাম মাত্র মূল্য 50 টাকা রকেট বিকাশ বা নগদের মাধ্যমে সেন্ড মানি করে হোয়াটসঅ্যাপ অথবা এই মুহূর্তে মেসেজ করলেই আমি আপনাদেরকে চূড়ান্ত সাজেশনটি পাঠিয়ে দিব। তো যাই হোক, মূল আলোচনায় ফিরে আসি। তো এখানে আবেদন করতে আপনার যোগ্যতা কেমন হতে হবে, এখানে বলা আছে যে সিমেন্ট কমিউনিকেশন ও টেকনিক্যাল পুরুষ পদে আবেদন করতে আপনার শিক্ষাগত যোগ্যতা হতে হবে এসএসসি বা সমমান পরীক্ষায় বিজ্ঞান বিভাগ থেকে 3.50 পেয়ে উত্তীর্ণ হতে হবে। তবে এসএসসি পরীক্ষায় উচ্চতর গণিতধারী প্রার্থী এবং বিএন ডকইয়ার্ড কোঅপারেটিভ সোসাইটি টেকনিক্যাল ইনস্টিটিউট হতে ন্যূনতম এক গ্রেড প্রাপ্ত প্রার্থীদের অগ্রাধিকার দেওয়া হবে। তো তারপর বলা আছে যে মেডিকেল পুরুষ ও মহিলা। তো এই পদে আবেদন করতে জীববিজ্ঞান সহ এসএসসি বিজ্ঞান বিভাগ থেকে 3.50 পেয়ে উত্তীর্ণ হতে হবে। পেট্রোলম্যান, কুক, স্টুয়ার্ড ও এমওডিসি নৌ পুরুষ, রাইডার ও স্টোর পুরুষ ও মহিলা পদে আবেদন করতে আপনার শিক্ষাগত যোগ্যতা হতে হবে পেট্রোলম্যান, রাইডার, স্টোর ও এমওডিসি নৌ এর ক্ষেত্রে এসএসসি বা সমমান পরীক্ষায় ন্যূনতম 3 পেয়ে উত্তীর্ণ হতে হবে এবং কুক ও স্টুয়ার্ডের ক্ষেত্রে এসএসসি বা সমমান পরীক্ষায় 2.50 পেয়ে উত্তীর্ণ হলেই এখানে আবেদন করতে পারবেন। তো সর্বশেষ 2 পাস পুরুষ পদে আবেদন করতে শুধুমাত্র অষ্টম শ্রেণী পাশ হলেই কিন্তু আপনি এখানে আবেদন করতে পারবেন। তো এই সকল পদে আবেদন করতে আপনার শারীরিক মান হতে হবে সিমেন্ট পদে, অর্থাৎ সিমেন্ট পুরুষ পদে আবেদন করতে আপনার উচ্চতা হতে হবে 5 ফিট 7 ইঞ্চি এবং পেট্রোলম্যান পুরুষ পদে আবেদন করতে উচ্চতা হতে হবে 5 ফিট 8 ইঞ্চি। অন্যান্য শাখা কমিউনিকেশন, টেকনিক্যাল, মেডিকেল, রাইডার, স্টোর, কুক ও স্টোয়ার ও 2 পাস পদে আবেদন করতে আপনার উচ্চতা হতে হবে পুরুষ প্রার্থীদের ক্ষেত্রে 5 ফিট 4 ইঞ্চি এবং মহিলা প্রার্থীদের ক্ষেত্রে 5 ফিট 2 ইঞ্চি। তো সর্বশেষ এমওডিসি নৌ পুরুষ পদে আবেদন করতে আপনার উচ্চতা হতে হবে 5 ফিট 6 ইঞ্চি। তো এই সকল পদে আবেদন করতে আপনার বুকের মাপ হতে হবে 30 ইঞ্চি এবং সম্প্রসারিত অবস্থায় আরো 2 ইঞ্চি বেশি, অর্থাৎ 32 ইঞ্চি। তো মহিলা প্রার্থীদের ক্ষেত্রে বুকের মাপ হতে হবে 28 ইঞ্চি এবং সম্প্রসারণ অবস্থায় আরো 2 ইঞ্চি বেশি, অর্থাৎ 30 ইঞ্চি। ওজন হতে হবে বয়স ও উচ্চতা অনুযায়ী, আর চোখের দৃষ্টি হতে হবে 6/6। তো এছাড়াও আপনাদেরকে আরো বেশ কয়েকটি শর্ত মেনে চলতে হবে। সেগুলো হচ্ছে আপনাকে অবশ্যই বাংলাদেশি পুরুষ ও মহিলা নাগরিক হতে হবে। আর আপনারা যারা আবেদন করবেন অবশ্যই আপনাদের সাঁতার জানা থাকতে হবে। তো আপনি যদি অবিবাহিত হন তাহলেই কেবল আপনি এখানে আবেদন করতে পারবেন। যদি বিবাহিত হন বা তালাকপ্রাপ্ত হন সেক্ষেত্রে কিন্তু আপনি এই সকল পদে আবেদন করতে পারবেন না। তো সর্বশেষ হচ্ছে বয়স। তো ডিফেন্সের চাকরির ক্ষেত্রে বয়সটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয়। তো এখানে আবেদন করতে আপনার বয়স হতে হবে 1 জানুয়ারি 2024 তারিখে নাবিক ও মহিলা নাবিক পদে 17 থেকে 20 বছরের মধ্যে হতে হবে। অর্থাৎ 1 জানুয়ারি 2024 তারিখে যাদের বয়স 17 থেকে 20 বছর হয়েছে তারাই কেবল এখানে আবেদন করতে পারবেন এবং এমওডিসি পদে আবেদন করতে আপনার বয়স 17 থেকে 22 বছরের মধ্যে হতে হবে। তো আপনার কত সালে জন্মগ্রহণ করলে আপনি এখানে আবেদন করতে পারবেন তা আমি স্ক্রিনে লিখে দিব, আপনারা স্ক্রিন থেকে একটু দেখে নেবেন। তো তারপর কিন্তু এখানে বলা আছে যে প্রয়োজনীয় সনদপত্রের বিস্তারিত বিবরণ, অর্থাৎ এই যে সনদপত্রগুলোর কথা বলা আছে, যে কাগজপত্রগুলোর কথা বলা আছে সেগুলো কিন্তু আপনাকে পরীক্ষার দিন, অর্থাৎ যেদিন আপনাকে মাঠে ডাকা হবে সেদিন কিন্তু এই সকল কাগজপত্র নিয়ে যাওয়া হবে। তো এগুলো আমি পরবর্তী একটি ভিডিওতে বিস্তারিত জানিয়ে দিব। তো ভিউয়ার্স, তারপরে একটা ছক দেখতে পাচ্ছেন আপনারা। তো এই ছকে কিন্তু আপনারা কোন বিভাগের প্রার্থী কত তারিখে মাঠ পরীক্ষায় অংশগ্রহণ করবেন সেটা কিন্তু বলা আছে এবং কোন জেলার প্রার্থী থেকে কোন জেলা থেকে কতজন জনবল নেওয়া হবে সেটিও কিন্তু দেওয়া আছে, অর্থাৎ কোটা কিন্তু দেওয়া আছে যে কোন জেলার কতটি কোঠা রয়েছে। তো এখানে দেখেন প্রথমেই রংপুর বিভাগীয় মহিলা ক্রীড়া কমপ্লেক্স রংপুরে যে পরীক্ষাটা অনুষ্ঠিত হবে সেখানে 18 অক্টোবর 2023 তারিখে রংপুর জেলার প্রার্থীগণ অংশগ্রহণ করবেন। তো এখানে রংপুর জেলা থেকে কতজন প্রার্থীকে নেওয়া হবে সেটা কিন্তু এখানে দেওয়া আছে। তো এইভাবে কিন্তু প্রত্যেক জেলার পরীক্ষার তারিখ, স্থান এবং কতজন জনবল নেওয়া হবে সেগুলো কিন্তু এখানে দেওয়া আছে। তো আপনারা এগুলো অবশ্যই একটু মনোযোগ সহকারে দেখে নেবেন। তো তারপর আসি আপনারা এখানে কিভাবে আবেদন করবেন। তো এখানে আবেদন করতে হলে কিন্তু আপনাকে অবশ্যই অনলাইনের মাধ্যমে আবেদন করতে হবে এবং অনলাইনে আবেদন করতে আপনাকে 200 টাকা খরচ করতে হবে। তো আবেদন করতে প্রথমে আপনাকে গুগলে গিয়ে joinnavy.navy.mil.video ওয়েবসাইটে প্রবেশ করে হোম পেজে সেইলর সেকশন অ্যাপ্লাই নামে ক্লিক করে প্রথমে প্রার্থীকে প্রাকযোগ্যতা যাচাইকরণ নাবিক, মহিলা নাবিক
ও এমওডিসি নো এর শাখাভিত্তিক জব ডেসক্রিপশন, দায়িত্ব ও কর্তব্য জেনে অ্যাপ্লাই নাও বাটনে ক্লিক করতে হবে। এরপর সাইন ইন করে প্রার্থীকে মোবাইল ব্যাংকিং এর মাধ্যমে পেমেন্ট সম্পন্ন করতে হবে। তো ভিউয়ার্স, এই বিষয়টি অনেক সেনসিটিভ একটি বিষয়। তো এখানে যদি আবেদন করতে কোনো ভুল করেন সেক্ষেত্রে কিন্তু আপনার সমস্যা হতে পারে। তো এটা নিয়ে আমি পরবর্তীতে একটি ভিডিওর মাধ্যমে আপনাদেরকে জানিয়ে দিব যে এখানে আপনারা কিভাবে নির্ভুলভাবে আবেদন করতে পারেন। তো আরেকটি বিষয় হচ্ছে, আপনারা যারা এখানে আবেদন করবেন, তো আপনি যদি নিজে আবেদন করতে পারেন সেক্ষেত্রে তো ভালো। আর যদি আপনি অন্য কারো কাছ থেকে আবেদন করে নিতে চান তাহলে আমার কাছ থেকেও আবেদনটি করে নিতে পারেন। তো আমার কাছ থেকে আবেদন করে নিতে চাইলে আপনার প্রয়োজনীয় ডকুমেন্টস আমার হোয়াটসঅ্যাপে পাঠিয়ে দিলে আমি আপনাদেরকে নির্ভুলভাবে আবেদনটি করে দেওয়ার চেষ্টা করব। তো আবেদন করতে স্ক্রিনে দেওয়া নাম্বারে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে পারেন। তো প্রিয় দর্শক, এই ছিল মোটামুটি আজকের ভিডিও। তো এখানে যদি আপনার কোনো বুঝতে অসুবিধা হয় তাহলে কমেন্ট করে জানিয়ে দিতে পারেন, আমি আপনাদেরকে উত্তর দেওয়ার চেষ্টা করব। তো ভালো থাকবেন সবাই, আর এই ধরনের ডিফেন্সের সকল নিউজের আপডেট সবার আগে পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। তো আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি, ভালো থাকবেন সবাই, আসসালামু আলাইকুম।